হ্যালো গাইস, যারা নেপাল ভ্রমণে যাচ্ছেন এবং কাঠমান্ডুতে বাজেট ফ্রেন্ডলি হোটেল করছেন, এটা তাদের জন্যই। যাদের বাজেট কম আবার রিসোর্টের মতো কোনো একটা হোটেলে থাকতে চাচ্ছেন, তারা এই অপশানটা বেছে নিতে পারেন। এখন যে হোটেলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে সুভেনিয়ার, কাঠমান্ডুর থামেল। তো যারা নেপাল ঘুরতে যায় সবাই মোটামুটি জেনে শুনেই যায়, কারণ এখানে প্রচুর বাংলাদেশিরা থাকে। আর এই জায়গাটা থেকে দরবার মল, যত শপিং মল আছে, রেস্টুরেন্ট, তারপর কাঠমান্ডু যে ফান পার্ক, ওয়াটার ফান পার্ক যা আছে সব কিছুই কিন্তু খুব কাছাকাছি। এই জন্য সবাই এই এলাকাটাকে খুব পছন্দ করে থাকতে। কিন্তু এই এলাকার হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ। থামেলের আরও বেশ কয়েকটা হোটেলের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। ওগুলা প্রচণ্ড রকম এক্সপেন্সিভ। লাইক এরকম ছোট্টখাট্টো হোটেলের রুমের দাম হচ্ছে 8, 10, 15। একটাতে গেলাম, ওইটাতে বলছে 46,000 উইথ ক্যাসিনো, সুইমিং পুল। মানে আমরা তো অবাক, এত এক্সপেন্সিভ। যাক, আমরা উপরের রুমগুলো একটু দেখাই। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আমার কাছে মনে হয় 1500 টাকার জন্যে আর একদিন বা 2 রাত থাকার জন্যে এটা খুবই মানে কমফোর্টেবল। ছোট্টখাট্টো রুমগুলো বেশি বড় না। তো এখন আমি এটার ছাদের দিকটা দেখাচ্ছি। আমরা এতক্ষণ 2 তলায় ছিলাম, এখন আমরা 3 তলায় যাচ্ছি। এটা সিঁড়িটাও অনেক সুন্দর, কিউট একটা সিঁড়ি। আর সবথেকে আমার যেটা ভালো লেগেছে ওর গাছগুলো দেখেন না, পুরা হোটেল জুড়ে শুধু গাছ আর গাছ। এটা ছোট্টখাট্টো হোটেল, বাট এত গাছের জন্য এটাকে আমি রিসোর্ট বলছি বারবার, কারণ রিসোর্টগুলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে। কোনো হোটেল এত সুন্দর করে সাজানো থাকতে পারে, যাক আমার অনেক ভালো লেগেছে। তবে এটা রুমগুলো অনেক ছোট। এই হোটেলের আরও ভিডিও আছে রুমের, চাইলে দেখতে পারেন। আমি এখন শুধু হোটেলের যে ছাদ, করিডোর, ওগুলো দেখাচ্ছি এই ভিডিওটাতে। দেখুন না কি পরিমাণ গাছ। আর এই টেবিলগুলোতে চাইলে বসে চা খেতে পারেন। এখানে যে রুমগুলোতে ডাবল বেডেরও আছে, সিঙ্গেল বেডেরও আছে। আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন। সাথে ওয়াইফাই আছে, তবে ব্রেকফাস্ট নেই যেহেতু প্রাইসটা কম। ব্রেকফাস্টটা আপনারা আপনাদের মতো করে বাইরে খেয়ে নিতে পারেন। তবে যারা নেচার পছন্দ করে তাদের জন্য এটা একদমই বেস্ট, কারণ এই হোটেলের মধ্যে এত গাছ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পুরো গার্ডেনের মধ্যে আছেন। এটা হচ্ছে গেটের বাসটা। আমি গেটটা একটু ঘুরে ঘুরে দেখা, আমি নিচে এসেছি একটু দেখানোর জন্য। এই তো ওই যে এটা হচ্ছে সামনের দিকটা। আমি যে কাজগুলো দেখাই জানালার, দেখুন কি সুন্দর কারুকাজ করা। উনি হচ্ছে হোটেলের মালিক। তো আমরা চলে যাচ্ছি, এই জন্যে উনি আমাদেরকে এগিয়ে দিতে এসেছে। আমরা এখন আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি। আমাদের এখন গন্তব্য নাগরকোটে আমাদের আজকে থাকার ইচ্ছা। তবে আমাদের হোটেল বুক করা নেই নাগরকোটে, মানে রিসোর্ট বুক করা নেই, আমরা গিয়ে বুক করব। তবে আমরা বেশ কয়েকটা দেখে রেখেছি, এর মধ্যেই পছন্দ করবো। কারণ অনেক সময় হয় কি, ছবিতে দেখতে ভালো লাগে, গিয়ে ভালো লাগে না। এই জন্যে আমরা ভেবেছি গিয়ে তারপর পছন্দ করব কোনটা আমরা নিব। আমাদের ড্রাইভার সাহেবের নাম হচ্ছে লরবু। আমাদের একটা গাড়ি সামনে ঠিক করা আছে, ওইটাতে করে আমরা যাব। আমরা একদম ঠিক করে ফেলবো, ওনাকে সাথেই কথা বলে যে নাগরকোট থেকে আমরা ওনার সাথেই ব্যাক করব। কারণ নাগরকোটে হয় কি, অনেক সময় ব্যাক করার সময় গাড়ি পাওয়া যায় না। তো ওনাকে আমরা বলবো যেন আমাদেরকে নিয়ে যাব এবং নিয়ে আসে। ভিডিও করব না, বলো যে রিসোর্টগুলো দেখানোর জন্য আমরা ঠিক করে নেই। নাগরকোট, এই যে এদিকে কোথায় যাচ্ছ? আমরা নাগরকোট যাচ্ছি। নাগরকোট ওখানে কি আছে? ওখানে রিসোর্ট আছে অনেকগুলো, অনেক সুন্দর। পাহাড়ি এলাকা, কত দূর? 1-1.5 ঘন্টা লাগে যেতে পারো, অনেক সুন্দর। আমাদের তো একদম নাগরকোট না? হ্যাঁ, দেখি আমি যাবো, গিয়ে চলে আসতে পারো। আবার ফেরত না, আমরা ওখানে স্টে করবো। আমরা যদি এখানে হোটেল বুক করা থাকে তাহলে ঘুরে চলে আসতে পারো। হোটেল বুক করা তাহলে ঘুরে চলে আসবে, নাহলে এখানেও তো দেখা তেমন কিছু নাই। নাগরকোট আমি যাবো, নাগরকোট ঘুরে আসতে পারো। ফোন নাম্বার দাও, তাহলে আসলে তোমার